নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, প্রত্যেককে স্বাগত রূপজাহি চ্যানেলের বিশেষ পর্বে। 2025 সালের মে মাসের 27 তারিখ দিনটি অমাবস্যা তিথি এবং এই অমাবস্যা তিথির কারণে এস নামে মানুষদের রাশিতে অপেক্ষা করছে বেশ কিছু বিপদের আশঙ্কা। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সেই সম্পর্কে বিস্তারিত জানাবো। সম্পর্কের ক্ষেত্রে পারিবারিক দিক থেকে অথবা এস নামের মানুষদের জীবনচক্রের বহু দিক আজকের এই ভিডিওতে তুলে ধরব। পজিটিভ নেগেটিভ সমস্ত বলবো এবং তার সঙ্গে বিপদের আশঙ্কা প্রচুর পরিমাণ রাশিচক্রে, সেই সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইল। ভিডিওটি দেখে যদি আপনার ভালো লাগে একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এমনই ভিডিও পাওয়ার জন্য, এবং নিচের কমেন্ট সেকশনে প্রত্যেক আমার এস নামের দর্শক বন্ধুরা আপনার শুভ নাম কমেন্ট করে জানাবেন এবং আপনি কোন টপিকের ভিডিও পরবর্তীকালে দেখতে চান সেই সম্পর্কেও লিখতে পারেন। আপনার প্রিয়জনদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে দেবেন। আসুন আর দেরি না করে আমরা ভিডিওর মূল পর্বে প্রবেশ করি। নামের প্রথম অক্ষর যদি এস দিয়ে শুরু হয়ে থাকে, সেই সমস্ত ব্যক্তিদের ব্যক্তিত্ব অত্যন্তই আকর্ষণীয় প্রকৃতির। এই ধরনের এস নামের মানুষেরা সাধারণ ক্ষেত্রে নিজের জীবনে কঠোর পরিশ্রম করেন এবং পরিশ্রম থেকে পিছু পা হন না। প্রচুর পরিমাণ আর্থিক উন্নতির চেষ্টা বা জীবনে বারংবার কর্ম উন্নতির চেষ্টা এরা করে চলেন। তবে এস নামের মানুষদের ভাগ্যচক্র বা রাশিচক্র পুরো উল্টো কথাই বলে। এস নামের মানুষেরা তারা সাধারণত গ্রহ এবং রাশির দ্বারা হেরে যান। ভাগ্য বারংবার এদের পরীক্ষা নিতেই থাকে, তবে শেষে এবার এস নামের মানুষেরাই রাজা হয়ে যান কোনো না কোনো ক্ষেত্রে। হ্যাঁ, এদের মন পছন্দের জিনিস হয়তো এরা পান না, কিন্তু পরবর্তীকালে অবশ্যই এদের প্রিয় জিনিস এরা পেয়ে যান। সেটা সম্পর্কের ক্ষেত্রে বলুন অথবা জীবনে পার্টনারের ক্ষেত্রে। এস নামের মানুষদের যদি প্রথমে পার্টনার দিক থেকে কথা বলা হয়, তাহলে এরা নিজের জীবনে অত্যন্ত সুন্দর জীবন সঙ্গী পেয়ে থাকেন, কিন্তু সেটা লাস্ট জীবনে। প্রথম জীবনে বিভিন্ন রকম সমস্যা চলে সম্পর্কের ক্ষেত্রে, তবে এদের সম্পর্ক অত্যন্ত দৃঢ় হয় প্রথম প্রেমের পর এবং পারিবারিক ক্ষেত্রে এরা অত্যন্ত স্ট্রং বন্ডিং গড়ে তুলতে সক্ষম হয়ে থাকেন। এদের জন্য সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় হয়ে দাঁড়ায়। জ্যোতিষশাস্ত্রের মতামত অনুসারে নামের প্রথম লেটার যাদের ইংরেজি বর্ণমালার 19তম অক্ষর এস দিয়ে শুরু হয়, সেই সমস্ত ব্যক্তিদের রাশিচক্র অনুসারে এরা অত্যন্তই জ্ঞানী এবং গুণী প্রকৃতির ব্যক্তি। সমস্ত বিষয়ে যেটা সাধারণ মানুষ দেখতে পায় না, অন্য দৃষ্টিকোণ থেকে এস নামের মানুষেরা কিন্তু সেই বিষয়টি দেখে ফেলে, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটা সকলের চোখে পড়ে না। এদের দৃষ্টিকোণ বা অবজারভেশন পাওয়ার অত্যন্ত স্ট্রং, যা এদের বিশেষ করে তোলে প্রত্যেক কার্যে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, 2025 সালের প্রথম থেকে এস নামে মানুষেরা বহু সমস্যার মুখোমুখি দাঁড়িয়েছেন। তাদের সঙ্গে বহু রকম ঘটনাও ঘটেছে এবং এই 27শে মে 2025 এই দিন অমাবস্যা তিথিতেও কিন্তু বেশ কিছু প্রভাব বর্তমান রয়েছে। আর্থিক ক্ষেত্রে, সম্পর্কের দিক থেকে এবং কিছু নিজের পার্সোনাল দিকেও কিন্তু সমস্যা আসার সম্ভাবনা রয়েছে। প্রথমেই আমি আপনাদের 27 তারিখ যে বিষয়টি সব থেকে বেশি ঘটার সম্ভাবনা রয়েছে সেই সম্পর্কে বলি। সেটি হলো ফাঁড়া বা এস নামের মানুষদের সঙ্গে বিভিন্ন রকম বিপদের আশঙ্কা, রক্তক্ষরণ বা কোনো না কোনো দিক থেকে আপনাদের ছোটখাটো অ্যাক্সিডেন্ট ঘটতে পারে। ছোটখাটো ঘটবে, কিন্তু তাতে রক্তক্ষরণ বা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনারা যদি সাবধানে থাকেন তাহলে এই সম্ভাবনাকে এড়িয়ে যেতে পারেন। আপনাদের বলে রাখি, 75% এর সম্ভাবনা আছে এবং এটা খুব একটা বেশি নয়, তাই ভয় পাওয়ার কোনো কারণ নেই। এছাড়াও যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর্থিক ক্ষেত্রে
অর্থের দিক থেকে এস নামের মানুষদের কিন্তু বিভিন্ন রকম ক্ষতিগ্রস্ত আপনারা হতে চলেছেন। এস নামের মানুষেরা বর্তমান সময়ে আর্থিক ক্ষেত্রে উন্নতির বদলে দিনকে দিন অবনতির দিকে এগিয়ে যেতে পারেন। কর্মক্ষেত্রে ডিমোটিভেট হয়ে যাওয়া, অলসতা বা সন্দেহবাতিক মনোভাব রাখা, এই জিনিসগুলি আপনাকে আপনার আর্থিক উন্নতির দিকে বাধা সৃষ্টি করতে পারে। তাই প্রত্যেক এস নামের মানুষকে আমি বলবো, আপনারা আর্থিক ক্ষেত্রে সমস্ত বিষয়কে প্ল্যানিং করে চলুন এবং চেষ্টা করুন আর্থিক উন্নতির কর্ম করে যান, তার ফলাফল অবশ্যই পাবেন। শান্ত মনে শুদ্ধ চিত্তে যোগ ব্যায়ামের সাহায্য নিতে পারেন বর্তমান সময়, এবং মানসিকভাবে আপনারা শান্ত থেকে কর্ম করুন, আপনার হাতে অবশ্যই টাকা পয়সা আসবে। তবে একটি বিষয় খেয়াল রাখবেন, আপনারা যাতে ঠকে না যান বা আর্থিক ক্ষেত্রে যাতে আপনাদের কোনো ক্ষতি না হয়, তাই কোনো অচেনা ব্যক্তিকে টাকা ধার দেওয়া বা অতিরিক্ত বিশ্বাস এক্ষেত্রে আপনার ক্ষতি করতে পারে। শুধু তাই নয়, সেভিং এর যে চিন্তা ভাবনা এস নামের মানুষদের যারা করেন তাদের বলি, সেভিং এর ক্ষেত্রে কিন্তু বাধা আসবে। যদি আপনি লড়ে নিয়ে কথা মুখে বলে সেটাতে নিজের আয়ত্তকে জাহির করতে পারেন তাহলে ভালো কথা, আর যদি আপনি চুপচাপ মেনে নেন তাহলে কিন্তু সেভিং এও বাধা আসবে, বিভিন্ন রকম সমস্যা আসবে। কর্মক্ষেত্রে যে কর্ম করতে যাবেন তাতে সাকসেস না পাওয়া বা কর্মটাই সম্পূর্ণ না হওয়া বা ডিলে হয়ে যাওয়া, এই সমস্যাগুলি প্রচন্ড পরিমাণ আসবে কর্মের ক্ষেত্রে। প্রত্যেক এস নামের মানুষকে বলি, 27শে মে আপনাদের কর্ম সম্পূর্ণ হবে না, মঙ্গলবার দিন এটি, এবং অমাবস্যা তিথি হওয়ার কারণে কিন্তু কার্য আপনার সম্পূর্ণ হবে না। যে কার্য আপনি গুরুত্বপূর্ণ তথ্য চাইছেন, যেটা আপনার কাছে আসুক বা আর্থিক উন্নতি করতে চাইছেন, সেটিতে কিন্তু সময় লাগবে এবং এই দিন কার্য সম্পূর্ণ হবে না, বা হলেও তাতে বাধা আসবে, বিভিন্ন রকম প্রচুর রকম সমস্যা ক্রিয়েট হবে। আশা করছি বিষয়টি বোঝাতে পারলাম। তবে সম্পর্কের দিক থেকে পজিটিভিটি রয়েছে, হতে পারে আপনার বাইরের মানুষদের সঙ্গে সম্পর্ক এত বেশি বৃদ্ধি হলো যা আপনাকে পরবর্তীকালে আফসোসের মুখে ঠেলে দিতে পারে। তো এই দিকটাও একটু খেয়াল রাখার প্রয়োজন রয়েছে। যারা বোঝার তারা নিশ্চয়ই বুঝে গেছেন, যারা এমনটা করছেন চেষ্টা করুন সেখান থেকে বেরিয়ে আসার। আশা করব ভিডিওটি আমি আপনাদের বোঝাতে পেরেছি। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, এবং ভিডিও সংক্রান্ত যদি কোনো প্রশ্ন আপনার থাকে নিচের কমেন্টে অবশ্যই কমেন্ট করে জানাবেন। চেষ্টা করব আপনার প্রত্যেকটি প্রশ্নের উত্তর দেওয়ার। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।